In the name of Allah, the most merciful and most gracious. This is Ferdoz Islam speaking. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং যেটি নিয়ে আমরা কাজ করব, সবার কাছে যে চেঞ্জিং সেন্টেন্সটি সমস্যা, আজকে সেটি আমরা তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। ডিয়ার লার্নার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে while taking tea I took coffee. while taking tea I took coffee এর বাংলা হচ্ছে চা খেতে খেতে আমি এক কাপ কফি নিলাম। সিম্পল সেন্টেন্স এটার হবে besides taking tea, অর্থাৎ চা খাওয়ার পাশাপাশি বা কি করলাম, I took coffee, আমি নিলাম, কফিও নিলাম। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি I took not only tea, আমি শুধু চাই নেইনি, আরো কি নিয়েছিলাম, but also coffee. Dear learners, এখানে সমস্যাটা হচ্ছে while taking tea কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকবে, এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ, আর একটা হবে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত, অর্থাৎ সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটা হলো মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। তা এখানে সমস্যা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ আছে, কি আছে, প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা সাবঅর্ডিনেট ক্লোজ। কোথায়, এই যে while, কিন্তু মূলত এখানে আমরা কি খুঁজে পাচ্ছি না, এখানে সাবজেক্ট এবং একটা অক্সিলারি ভার্ব সবার মনের ভিতরে আছে, যে একটা অক্সিলারি ভার্ব মনে হবে এখানে, তাই না? এখানে অনেকে ভাবতেছে এখানে একটা অক্সিলারি ভার্ব এবং তার সাথে কি আছে, একটা সাবজেক্ট আছে, সবার এটা চিন্তা ভাবনা, রাইট? এটা আমি পরে আনসার দিব। তা এখানে যদি while taking tea, অর্থাৎ কি খেতে খেতে, চা খেতে খেতে আমি এক কাপ কফি নিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটো সাবজেক্ট পাচ্ছি না। এই কারণে আমি কিন্তু অনেকের কাছে এটা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাকে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার। আমি ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো দেখছি সেটা হচ্ছে, যেটা হচ্ছে একজনের সমস্যা, ওই সমস্যাটায় আরো বিভিন্ন শিক্ষার্থীরও একই সমস্যা হয়ে থাকে। পরের সেন্টেন্সটা দেখেন, এখানে লেখা আছে besides taking tea, অর্থাৎ এই বিসাইডসটা হচ্ছে এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব বসছে আইএনজি, টেকিং টি। এটা কিন্তু ঠিক আছে, এটা সবার মতে যে না, এটা সিম্পল সেন্টেন্স, এটা সমস্যা নাই। কিন্তু while taking tea I took coffee, আমি এক কাপ কফি নিলাম, এটাতে সমস্যা। কারণ কেউই মানতে পারতেছিল না যে এটা সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে হয়। তারপরে দেখেন I took not only tea, I took not only tea, আমি শুধু চাই খাইনি বা চাই নেই, আরো কি নিয়েছিলাম, but also coffee, আমি কফিও নিয়েছিলাম। তো যাই হোক, আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এরকম করেছি কখনো যে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট বা হি ইজ পুয়ার বাট অনেস্ট, এরকম সেন্টেন্স করেছি, তাই না? তা এই হি ইজ পুয়ার বাট অনেস্ট যদি আমরা সেন্টেন্সটাকে যদি দুটোকে আলাদা আলাদা করি তাহলে হবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই হি ইজ শব্দটা দুইবার থাকার কারণে এখানে কি করা হলো, প্রথমে শুধু হি আর ইজটাকে কমন হিসেবে রেখে দেওয়া হলো, তারপর পুয়ার বাট অনেস্ট, অর্থাৎ অনেস্টের হি ইজটা কমন হওয়ার কারণে একবারে লেখা হলো।
আমার কথা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তাহলে দুই পাশেই কিন্তু ইজ ভার্ব। তা এখানেও কিন্তু দেখেন আই টুক নট অনলি টি, অর্থাৎ এই টুকের সাথে টি এর সম্পর্ক, রাইট? এখানে যদি বলা আই টুক কফি, এই কপিটাও কিন্তু সেম সাবজেক্ট, অর্থাৎ আই টুক, এই আই টুক টি, আই টুক কফি। তাহলে এখানে কি আছে? দুই পাশেই কিন্তু টুক আছে। আমি এটার মাধ্যমে এখানে সলভ করতে যাচ্ছিলাম যে এখানে যদি হোয়াইল টেকিং টি, এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ আছে, অর্থাৎ এখানে আই, আর এই যে এখানে যে টু আছে, তাহলে এখানেও কিন্তু এটাকে এই যে হোয়াইলের পর ভার্বটা থাকার কারণে এখানে কি টেকটাকে কি হয়ে গেল? টেকিং হয়ে গেল। কি হয়ে গেছে? টেকিং। আমার কথা বুঝতে পারছেন? আমি কি কি কারণে এটা বললাম? কারণ হচ্ছে এখানে যখন হোয়াইলের পরে আসলো তখন ভার্বটা আইএনজি হয়ে গেল। তাহলে আমরা এই যে এক্সেপশনাল রুলসটা এখানে মনে করব যে এখানে আই টুক লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? আই টুক। ক্লিয়ার? আর এখানে এটাকে আই এবং এই এখানে যে টুকটা আছে এখানে টেকিং হয়েছে, এটা কি হয়েছে? ইমপ্লাইড অবস্থায় রয়েছে। এবং এটা সাধারণ সেন্সে যদি আমরা ভাবি তাহলে অনেকে এটা বা অনেক গ্রামারবিদ বা যেটা আমি দেখেছি সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, আমরা তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা নন ফাইনাইট ভার্ব বুঝি, আর নন ফাইনাইট মানে আপনারা বুঝতে পারতেছেন যে কোন দিক দিয়ে ঘোরাচ্ছে। আসলে ওইভাবে ভাবার এখানে কিছু নাই, এখানে মনে রাখতে হবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এখানে সাবজেক্টটা ইমপ্লাইড অবস্থায় আছে। আশা করি আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য কি। আর আমাদের এই রকম সুন্দর সুন্দর এক্সেপশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল গ্রামার ইকুয়ালস পানি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। যদি কোনো গ্রামারগত অপ্রাসঙ্গিক আপনাদের কোনো কিছু লেগে থাকে যে না এটা এরকম মতামত, অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে বা ইমেইলে ইনবক্সের মাধ্যমে আপনারা জানাবেন। আমি অবশ্যই খুশি হব, আপনাদের মতামত পেলে অবশ্যই ধন্য হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।